আসসালামু আলাইকুম প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা, দেখতে দেখতে সময় প্রায় শেষ হয়ে এলো। আগামীকাল বিকাল ঠিক 3টায় আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের বার কাউন্সিল পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত হবে। এটি বার কাউন্সিল জার্নির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষা। এটিতে উত্তীর্ণ হলেই আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। তো আসি মূল কথায়। বার কাউন্সিল পরীক্ষায় 100তে 100 পাশ করতে পারে, অর্থাৎ যতজন ক্যান্ডিডেট ততজনই পাশ করতে পারে, এখানে কোনো বাধা নেই। এটি কেন বলছি সেটি আমি পরে এক্সপ্লেন করব। তার আগে আমি কয়েকটি বিষয় বলি সংক্ষেপে। সেটি হলো আপনার সিট প্ল্যান নিয়ে, 2 নম্বর শেষবারের মতো কি রিভাইজ দেবেন সেটা নিয়ে, 3 নম্বর ওএমআর শিটে ভুল হলে কী করবেন সেটা নিয়ে, 4 নম্বর ভরাট কয়টা করবেন, কোন পদ্ধতিতে করবেন সেটা নিয়ে। তারপর আসবো আমি অন্য বিষয়ে। প্রথম কথা হচ্ছে আপনার সিট প্ল্যানটি আপনি শেষবারের মতো আবার দেখে নিন, যেন আপনার সিট প্ল্যানে ভুল না থাকে। অনেক সময় সিট প্ল্যান তাড়াহুড়ো করে টেনশন করে দেখতে গিয়ে অনেকেই ভুল সেন্টারে গিয়ে পড়েন। সিট প্ল্যানে আপনার রোল নাম্বারটি ভালো করে চোখ বুলিয়ে নিন, যেন আপনার সেন্টার কোনো ক্রমেই ভুল না হয়। ভুল সেন্টারে গিয়ে যদি পড়েন তাহলে আপনি ভালো প্রস্তুতি থাকার পরও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, তখন আপনার নিজেরই খুব দুঃখ লাগবে। এই গেল। দ্বিতীয় কথা হলো শেষবারের মতো আপনি কি রিভাইজ করবেন। শেষবারের মতো আপনি কখনোই অনলাইনে আমরা অনেকে অনেক কিছু বলি যে এটা দেখুন, শেষবারের মতো এটা দেখে নিন, ওগুলা নয়। শেষবারের মতো এই প্রশ্নটির উত্তরটা জেনে নিন, ওটা নয়। শেষবারের মতো আপনি দেখবেন সেই প্রশ্নগুলো, সেই বইটি, যে বইটি থেকে আপনি পুরো বার কাউন্সিল জার্নিটা করেছেন, অর্থাৎ বার কাউন্সিলের প্রস্তুতি যে বই থেকে নিয়েছেন, অথবা যে গাইড থেকে নিয়েছেন, অথবা যেই শিট বা নোট থেকে আপনি বার কাউন্সিলের প্রস্তুতি নিয়েছেন, শেষবারের মতো ওই বইগুলোই আপনি দেখবেন। কারণ দীর্ঘদিন এই বইগুলো বা নোটগুলো পড়তে পড়তে আপনার মাথায় সেগুলো সেট আপ হয়ে গেছে। পরীক্ষা সেন্টারে প্রশ্ন দেখার সাথে সাথে আপনার ওই বইটাই চোখের সামনে ভেসে উঠবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনার আত্মবিশ্বাস যদি হাই থাকে তাহলে আপনি পরীক্ষা সেন্টারে গিয়ে ভালো পারফর্ম করতে পারবেন। পাশ ফেল অলরেডি মনে করেন নির্ধারিত হয়ে গেছে। পাশ ফেলের বিষয় মাথা থেকে ফেলে দিয়ে কনফিডেন্ট থাকেন। আপনার যদি ভালো প্রস্তুতি থাকে পরীক্ষা অবশ্যই ভালো হবে। আপনার পড়ার বাইরে নিশ্চয়ই প্রশ্ন আসবে না, হয়তো কিছু কনফিউশন থাকবে এই। আর ওএমআর শিটটি প্রথমে হচ্ছে, ওএমআর শিটের উপর আপনাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কারণ প্রশ্ন পাবেন, উত্তর ভরাট করবেন, সময় চলে যাচ্ছে, এই চিন্তা না করে ওএমআর শিটটা ভালো করে ভরাট করুন ঠিকভাবে। রোল নাম্বার, তারপরে আপনার সেট কোড, নাম, অন্তত রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো যেন ভুল না হয়। যদিও বাই চান্স ভুল হয়ে যায় ততক্ষণাৎ ওখানে হচ্ছে যিনি দায়িত্বে থাকবেন তাকে অবশ্যই আপনি জানাবেন। আপনার কেন্দ্রে বা আপনার রুমে যিনি দায়িত্বে থাকবেন পরীক্ষক, ওনাকে আপনি অবশ্যই জানাবেন যে এখানে ভুল হয়েছে। ওই ভুলটা তাকে জানাবেন, তিনি তাৎক্ষণিক কোনো একটা ব্যবস্থা গ্রহণ করবেন। এরপর হচ্ছে ভরাটের বিষয়টা যদি বলি, আপনার যদি টার্গেট 70টা থাকে, কারণ 100তে 100 ভরাট করতে গেলে আপনার দেখা যাবে কাটমার্ক চলে যাবে বেশি, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সময়ও কম পাবেন। এখন 70টা যদি টার্গেট করে রাখেন, আপনি ভরাট করবেন। আমি একটা যদি শর্টকাট পদ্ধতি বলি, 1 থেকে 100 পর্যন্ত আপনি 100% যে প্রশ্নগুলো শিওর সেগুলো উত্তরপত্র বা ওএমআর শিটে ভরাট করে ফেললেন, উত্তরপত্রে ভরাট করে ফেললেন যেগুলো 100% শিওর। আর যেগুলো আপনি শিওর না সেগুলোতে সময় নষ্ট না করে কলম দিয়ে একটি একটি করে বড় দাগ দিয়ে চলে যাবেন। 100% শিওর যে প্রশ্নগুলো ভরাট করেছেন 100তে 100 পর্যন্ত শেষ হওয়ার পর আপনার যদি মনে হয় এখানে 50টি হয়নি, তখন আপনি পুনরায় সেই প্রশ্নগুলোর উপর চোখ বোলাবেন যেগুলোতে আপনি এতক্ষণ কলম দিয়ে বড় দাগ দিয়ে গেছেন। এতে করে আপনার সময়টা সেভ হবে। এখন আসি কেন 100তে 100 পাশ করতে পারেন। কারণ বার কাউন্সিলই একমাত্র পরীক্ষা যেখানে ক্যান্ডিডেট সংখ্যা নির্দিষ্ট নেই। অর্থাৎ আমাদের যেরকম বিসিএস বা অন্যান্য গভর্নমেন্ট জব বলেন বা প্রাইভেট জব বলেন, ওখানে কিন্তু আসন সংখ্যা নির্দিষ্ট থাকে, যেই সিটগুলো খালি হয় শুধু সেই সিটগুলোর উপরে পরীক্ষা নেওয়া হয়। ধরেন পুরো বাংলাদেশে এতটি সিট খালি আছে, এতজন পাশ করতে পারবো, ওরকম বিসিএসে 2000, 2500 বা প্রাইমারিতে দেখা যায় 10,000, 15,000, ঠিক এরকম।
কিন্তু বার কাউন্সিলে একমাত্র পরীক্ষা যেখানে কোনো নির্দিষ্ট সিট সংখ্যা নেই। আপনার যদি ক্যান্ডিডেট যদি 40,000 হয়, 40,000 ক্যান্ডিডেটই যদি আপনার 50 মার্কস করে পাই, তাহলে 40,000কে পাস দিতে কোনো বাধা নেই। এরপর দ্বিতীয় যেটি, সেটি হলো বার কাউন্সিলের সিলেবাসটি নির্দিষ্ট, অর্থাৎ এখানে মাত্র 7টা সাবজেক্ট নির্দিষ্ট করা আছে। তারপর যে বিষয়টা সেটা হলো সময় 1 ঘন্টা, প্রশ্ন 100টি, পাস মার্কস 50। তার চেয়ে দারুণ যে কথাটা সেটা হলো এই পাস মার্কসের অর্ধেক নাম্বার আছে মাত্র 3টি সাবজেক্টে, ছোট সাবজেক্টে। ছোট সাবজেক্টগুলো কি? এসআর অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট এবং বার কাউন্সিল অ্যাক্ট। এসআর অ্যাক্টে 10, লিমিটেশনে 10, বার কাউন্সিলে 5। এই 25 মার্কস, অর্থাৎ 5 মার্কস 50, 25 মার্কস আছে এই 3টি ছোট সাবজেক্টে। তাহলে ওই 25-এর মধ্যে যদি আমাদের 20 চলে আসে ভালো করে পড়ার কারণে, 7 পয়েন্টের 15 থেকে 15 মার্কসের মধ্যে যদি আমরা 10 মার্কস পাই, তাহলে 30 তো এখানেই চলে আসবে, আর বাকি থাকবে 20 মার্কস। সেই 20 মার্কস বড় 3টা সাবজেক্ট থেকে তোলা কোনো ব্যাপারই না। এই কারণেই বললাম বার কাউন্সিল 100তে 100 পাস করা সম্ভব। তো যাই হোক, পরীক্ষার আগে সবাই অনেক দুশ্চিন্তায় থাকবে। আপনাদের সকলের পরীক্ষা ভালো হোক, সকলের স্বপ্ন পূর্ণ হোক, সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।